হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। আমাদের আরও একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। অনেক দিন পর আবার ভালো মতো ব্লগ শুরু করলাম। আর এখন বাজে সকাল 10টা, আর আমি স্নান টান করে ভাত বসিয়েছি। শুনে একটু পড়াশোনা করছি অনেক দিন পরে। রোজ দিন সকালবেলা ঘুম থেকে উঠে শুধু খেলা শুরু করে, আজকে একটু বকার টাকা দেওয়ার পর এখন বই নিয়ে বসলো। তো চলো আজকের থেকে নতুনভাবে আবার ব্লগ শুরু করলাম, তোমরা সবাই দেখতে থাকো। আসলে কি হয়েছে বলো তো, বিয়ে বাড়িতে গিয়ে যে ব্লগ করেছিলাম তারপর বাড়িতে এসে সেভাবে ব্লগ করা হয়নি। আসলে আমার ভিডিওগুলো সেরকম ভিউ আগের মতো হচ্ছে না, মানে নেই বললেই চলে। এর জন্য না দিন দিন মানে কি বলবো, ইচ্ছেগুলো সব কেমন যেন নষ্ট হয়ে যাচ্ছে, এই আর কি। তো চলো ভাবলাম ভেঙে পড়লে চলবে না, আমার কাজ আমাকে করে যেতে হবে। যদি কপালে থাকে কোনো একদিন ঠিক মতো সব কিছু ঠিক হবে। তো যাই হোক, এর জন্য আবার ভাবলাম চলো ঠিক মতো শুরু করি। তো সোনুর বাবা গেছে, বাবার সঙ্গে গেছে না জানি না ঠিক, কিন্তু বাবার গাড়িটা না খারাপ হয়েছে, নিয়ে গেছে। গাড়িটাকে নিয়ে যেতে হবে সারাতে। তো আমাদের কাজের সময়, মানে বাবার বাড়ির কাজের সময় না গাড়িটা বেশি বেশি প্রবলেম দেয়। তো দেখা যাক কখন আসে, আমি দিয়ে রান্নাবান্না করি। আর আজকে তো হচ্ছে 23 তারিখ, 24-25, তো আর একদিন পরেই ক্রিসমাস ডে। তো এর জন্য আমাদের ওই বাড়িতে এখন শুধু কেকের কাজই বেশি হচ্ছে, আর সেটা বাবা করছে। আর বাবা এখন খুবই ব্যস্ত। আমাকে যেতে বলছে আমার বাড়িতে, কিন্তু সোনুর অত্যাচারে না আমি ওখানে মানে থাকতে পারছি না, শুধু যাই আর আসি। তো দেখা যাক আজকে যদি ওখানে যাই তাহলে তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করতে পারবো। তো চলো এখন আমি কাজকর্ম করতে থাকি, তোমরা দেখতে থাকো সারাদিন কি করি না করি। সোনুর বাবা যাওয়ার আগে আমাকে আবার ফুলকপি আলুটাও এনে দিয়ে গেছে, সেগুলি এখন রান্না করবো। আজকে মাছ টাছ কিছু হবে না, এমনি ফুলকপি আলু দিয়ে ঝোল বানাবো আর কি। আর ওদিকে দেখো সোনু খেলছে, খেলার জায়গাটা শুধু দেখো, মানে ঘরে ওর জায়গা হয় না খেলার জন্য। এর জন্য ওখানটায় পাথরের মধ্যে দেখো জুতোগুলো খুলে বসে বসে খেলছে। এমনিতে সর্দি লেগেছে, তার মধ্যে এইভাবে যেন দুষ্টামি করে, তাহলে আরো সর্দিটা মানে কমার তো কোনো নামই নিচ্ছে না, বেড়েই যাচ্ছে বেড়ে যাচ্ছে। বলে বলেও মানে কথা শোনানো যায় না। গরমের দিন ঠান্ডার দিন সমান শোনাচ্ছে, দেখো খালি পায়ে হাঁটছে, তাহলে ভাবো তো। মানে এই ঠান্ডার মধ্যে মানে কথাই শোনে না মেয়েটা। তো ওকে নিয়ে মানে একা থাকতে থাকতে আমি না দিন দিন যেন পাগল হয়ে যাচ্ছি। এত চিৎকার চেঁচামেচি করতে হয় সারাদিন, মানে কি বলবো, দিন শুধু না রাত পর্যন্ত শুধু ভাবছি কবে থেকে যে সোনুর স্কুলটা শুরু হবে, তারপরে একটু বাঁচবো। এত খাওয়া নিয়ে ঝামেলা করে, তারপরে সারাদিন শুধু খেলা খেলা নিয়ে ব্যস্ত। কখনো মানে মনের ভুলেও বলবে না মা আমাকে খেতে দাও, শুধু ওকে খেলতে দাও, এভাবে লাফাতে দাও, তাহলে ওর খুব ভালো লাগে। তাহলে দেখো কাণ্ডগুলো শুধু, সত্যি হাসিও পায় আবার রাগও ওঠে সোনুর এই কাণ্ড দেখে। তো দেখো এখন বাজে হচ্ছে দুপুর 1:30। আজকে সোনুকে আর ঘুম পাড়ায়নি। এখন আমরা দুজন কমলা লেবু খাচ্ছি, তারপর চলে যাব ওই বাড়িতে, মানে বাবার বাড়িতে যাব। দুষ্টমি করবি তো মার দিব না? তুই বল, দিব কি দিব না দুষ্টমি করলে? তাড়াতাড়ি করে খা, যাবো না তোকে রেখে যাবো কিন্তু ওই বাড়িতে। তাড়াতাড়ি খা। তো দেখো আসার কথা ছিল এই বাড়িতে দুপুরের দিকে, কিন্তু এসেছি আমি সেই রাত্রের দিকে। কারণ না সোনু এত অত্যাচার করছিল বাড়িতে, আর ভাবলাম ওকে নিয়ে যদি এখানে আসি তাহলে আরো অত্যাচার ওর বেড়ে যাবে। এই জন্য দেরি করে এলাম। আর দেখো সোনুর বাবা আজকে সারাদিন বাবার এই যে এইসব কাজে ব্যস্ত ছিল, মানে বাড়িতে খেতেও যায়নি। তো এখন এই যে এলো, আর বাবার গাড়ি এখনো ঠিক হয়নি। এখন আবার এগুলো নামিয়ে তারপরে আবার একটা গাড়ি ভাড়া করেছে, সেখানে মাল দিতে যাবে। আর এর মধ্যেও যেন স্নানও করেনি, রাত্রেবেলা গিয়ে স্নান করেছে। তারপরে হচ্ছে বাবা বলল যে একটু কিছু মানে খাবে, কারণ সারাদিন বাবা না খেয়েই কাজ করছে, খেয়ে ঠিক মতো কাজ করতে পারে না। এর জন্য আমি আবার এদিকে একটু ডিম টোস্ট বানিয়ে দিলাম। এতে হচ্ছে আমাদেরও সবার আর কি খাওয়া হয়ে গেল। সোনু, বোন, মামা, ওই একটা দাদু আছে, দাদু কাজ করছে, বাবা সবাই আর কি খায়। আর এদিকে দেখো যে কেকের কাজ হচ্ছিল। আর এখানে সোনু এসেই তো খালি দুষ্টামি করে, আর শুধু মানে বাহানা খোঁজে কখনো কেক খেতে পারবে আর কি। এর জন্য ওকে নিয়ে এখানে আসা খুবই মানে চাপের একটা ব্যাপার। এদিকে দেখো যে মামাও কাজ করছে, কারণ কেকের কাজ তো আর ধরো 2 দিনই হবে এভাবে। আর আজকে হয়তো সারা রাত হচ্ছে কেক বানাবে বাবা, অর্ডার এসেছে। আর এদিকে দেখো একটা দাদু কাজ করছে, আর এদিকে হচ্ছে বাবা ডিম ভাঙছিল। তারপরে আমি আর বেশি টাইম এখানে থাকিনি, বেশি টাইম থাকিনি বললেও ভুল। রাত্রেবেলা 10টার দিকে হচ্ছে আমরা বাড়িতে যাই, কারণ সোনুকে নিয়ে ওখানে থাকা মানে বিশাল চাপের একটা ব্যাপার, প্রচণ্ড অত্যাচার করে।
তো দেখো এখন বাজে রাত 10:30, একটু আগে বাড়িতে এলাম ওই বাড়ি থেকে। সোনু আর সোনুর বাবা এখন ভাত খাচ্ছে ওই ঘরে, আমি এই টাইমে বিছানা টিছানা ঠিকঠাক করবো। তো দেখতে পারলে এখন মানে একটু অনেকটা কাজের চাপ আছে ওই বাড়িতে, আর এর জন্য ঠিকমতো ব্লগও আমি ওখানে গিয়ে করতে পারছি না, সবাই ব্যস্ত কাজে। আর আমি যদি যাই তাহলে আরও কাজের ঝামেলা হয়, কারণ সোনু প্রচণ্ড বদমাইশি করে এখন। আগে যখন ছোটো ছিল তখন ওকে নিয়ে কত কাজ করে দিতে পারতাম, এখন কিচ্ছু করা যায় না। দোকানে লোককে মালও দেওয়া যায় না, আবার মানে কেকের কাজও কিছু করাই যায় না, কিছুই করা যায় না সোনুকে নিয়ে। এই জন্য মানে ওখানে যেতে ইচ্ছা করে না। যদি আরও সোনু যায় তারা সবার কাজ আরও বাড়িয়ে দেয়। তো যাই হোক, এর জন্য আর ঠিক মতো আমি ব্লগও করতে পারছি না এখন। তো কালকে আবার সোনুর পড়া আছে বলে চলে এলাম, না হলে ওখানে থাকতাম আজকের রাতটা। তো দেখি কালকে যদি যাই তাহলে আবার থাকবো রাতটা। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থাকবো, দেখা হবে নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।